তীব্র আন্দোলন হচ্ছে। কোথায় আন্দোলন হচ্ছে বুঝছেন? সচিবালয়ে আন্দোলন হচ্ছে। মানে যাদেরকে আমরা আমলা বলি তারাই আন্দোলন করতেছে। না, আন্দোলনের কারণ অনির্দিষ্ট। হ্যাঁ, কিছু তাদের স্বার্থপরিপন্থী কারণ আছে, এগুলো আমরা ওভাবে দেখতেছি না। আমি দেখতেছি যে আসলে আন্দোলন করার উদ্দেশ্য বিধেয়টা কি। এতকাল আন্দোলন হয় নাই, আর প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রেই মানে পরবর্তী শাসক যারা হবে এরা কিন্তু খুব একটা মানে এদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছে না যে ঠিক আছে ভাইয়েরা আপনারা আন্দোলন করবেন না, আপনারা আসেন 15 দিন পরে আমরা ক্ষমতায় আসলে আপনাদেরকে সব সমস্যার সমাধান করে দিব, আপনার যা যা লাগে দিব। এই স্টেটমেন্টগুলো কিন্তু কেউ দিচ্ছে না। মানে এটা ভোট টানার জন্য এটা কিন্তু একটা বড় স্কুপ ছিল, কিন্তু ওরা কিন্তু আসলে এই স্টেটমেন্টগুলো দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ যারা আন্দোলন করতেছে ওরা ওদেরই লোক। অপ্রিয় হইলেও সত্য মাইনা নেন, রিয়ালিটি মাইনা নেন, এরা ওদেরই লোক। কারণ এরা এই ইউনুসের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে পারতেছে না। একে তো ইউনুসের মাথায় কাঁঠাল ভাঙতে পারতেছে না, তারপর কথা হচ্ছে যে 2 দিন পরে তো ইউনুস সাহেব চলে যাবে। এখন আমি ইউনুস সাহেবের মতো যদি কথা বলি, ইউনুস সাহেবের মতো যদি কাজ করি কথা মতো, তাহলে তো কিছুদিন পরে যারা ক্ষমতায় আসবে এরা এসে আমাদের উপর লাল দৌড়া চালাবে। তো সুতরাং কিছু করা যাবে না। আন্দোলন যাই হোক বুংবাং করে ইউনুস সাহেবরে কোনো মতে আমরা পাস করার পরে আমরা আমাদের মতো আবার চলে যাব। এখন আমি ওনার কথা শুনবো, 2 দিন পরে উনি থাকবে না, উনি চলে যাবে, ক্ষমতায় আসবে 5 বছরের জন্য রাজনৈতিক দল। তখন আইসা ওরা আমাদের উপর মানে ওদের রোষানলে পড়তে হবে না? প্রবলেম তো এখন 3 ধরনের কর্মচারী আছে। একটা হচ্ছে উইদাউট পলিটিক্যাল আইডেন্টি, একটা হচ্ছে ফেসিস্ট আইডেন্টি, আর একটা হচ্ছে নিউ কামিং রুলার আইডেন্টি। নিউ কামিং রুলার আইডেন্টি যারা, এরা পার্টির এগেনস্টে কিছু করবে না। ফেসিস্ট মেন্টালিটি যারা, এরা হচ্ছে যে ফেসিস্টে যারা বিতাড়িত করছে যেই সরকার এখন আছে এদেরই দায়বদ্ধতা এরা দেখায়, এদের পক্ষে কিছু করবে না। আর যারা নিউট্রাল মেন্টালিটি অ্যান্ড উইদাউট পলিটিক্যাল আইডেন্টিটি, এরা হচ্ছে কি না, কিছু করা যাবে না। এমন কিছু করলে এরা তো আছে 1-1.5 বছর পরে তো আইসা পরে রুলিং পার্টি যারা থাকবো ওরা তো আইসা করবো। রুলিং পার্টি আইসা ওদের করবো। রুলিং পার্টি অব্লিগেশন দেয়া যারা আপনার মনে করেন আছে বর্তমানে মানে ক্ষমতাচ্যুত দলের অনুসারী আছে, এরা রুলিং পার্টি অব্লিগেশন দেয়, এরা কিন্তু আবার বেঁচে যাবে। তো রুলিং পার্টির অব্লিগেশন দিয়ে এরা বেঁচে যাবে। আমি নিউট্রাল হয়ে ইউনুস সাহেবের জন্য কাজ করে 3 মাসের কাজ করে আমি সারা জীবনের জন্য আমার ক্যারিয়ারটা ঝুঁকির মুখে ফেলবো। লাগা আন্দোলন, দে ফাইট, ধ্বংস কর দেশ। এটা কোনো কথা জাতি মানবো?